নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, আর আপনারা তো জানেনই যে ভাই এসেছিল। তো ভাই এসেছিল বুধবার সন্ধ্যেতে, মানে রাত্রে আর কি, 9টার দিক করে। তারপরে কালকের দিনটা ছিল, আজকে শুক্রবার, আজকে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরিয়ে যাবে। সেই জন্য মাঝের দিনটি মাছ টাছ দিয়ে হয়ে গেছে। তো আজকে আমাদের ছোট কুটুম এসছে, মানে ছোট হলেও সে হচ্ছে আমার কাছে সব থেকে বড় কুটুম। সেই জন্য মাংস হবে না তা তো হতে পারে না। এখন বাজে প্রায় 11টার মতো, উনুন ধরিয়ে দিয়েছি। উনুন মানে গ্যাস আর কি, ভুল হয়ে যায় মাঝে মাঝে। তো গ্যাস ধরিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয় করছে আর কি। ওরে বাবা রে, আয় না বাবা, এমন কেন করিস? আর মাংস করব। ভাই বলছে যে মাংসর সাথে আর কিছু দরকার নেই, মাংস ভাতটা শুধু খাবে। সেই জন্য একটু বেশি করেই চিকেন আনা হয়েছে, একটু কষা টষা করে তোলা হবে, মামা ভাগ্নি খাবে। আর মামা ভাগ্নি কিন্তু আমার অনেক বড় হেল্পার, কারণ অন্যান্য দিন শুধুমাত্র আমার মেয়ে আমাকে হেল্প করে, আর আজকে দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। মেয়ে কিন্তু প্রত্যেক দিনই আমাকে পেঁয়াজটা ছাড়িয়ে দেয়, মানে ও পেঁয়াজ বা রসুন কোনোটাই আমাকে ছাড়াতে দেয় না। এটা আমাকে ছাড়াতে হয় না, ওটা ওর ডিপার্টমেন্ট থাকে, ও মোটামুটি দেখি যে এটা করে নেয়। আমার মানে সব রকম সবজি টবজি কাটতে কাটতে মেয়ে দেখি প্রত্যেক দিন পেঁয়াজ এবং রসুনটা ফট করে ছাড়িয়ে দেয়। আজ কেউ বলছে যে মা আমি পেঁয়াজ ছাড়াবো, সেই জন্য মামা ভাগ্নি মিলে বসে পড়েছে পেঁয়াজ ছাড়াতে আর রসুন ছাড়াতে। আর দেখুন, সে তার মামার গায়ে হেলান দিয়ে আরামসে এই যে পেঁয়াজগুলোকে ছাড়িয়েও রেখেছে, কি সুন্দর দেখেছেন? মা দেখি মুখটা দেখি তো, মামা হাই করো তো সবাইকে। কেন ভালো লাগে না? আচ্ছা, ভালো লাগে না তো ভালো লাগে না। এই যে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার একটু ঘ্যাঁচ করে আলুগুলোকে কাটবো, আর ক্যাচ করে পেঁয়াজ রসুনগুলোকেও একটু কাটবো। তারপরে হচ্ছে রান্নাবান্নাটা চাপাবো, মানে মাংস রান্নাটা চাপাবো আর কি। ভাতটা ততক্ষণ হোক একা একা। গল্প করতে করতে মাংসটা আমি চাপিয়ে দিচ্ছি। আর আগের দিন আমার আগের ভিডিওতে সাধনা সরকার নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আমার হাতে যে কচ্ছপের আংটিটি রয়েছে ওটা আমি মিডিল আঙুলে না পরে ইন্ডেক্স আঙুল, বলতে কোন আঙুল বুঝিয়েছো দিদিভাই আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত বৃষ আঙুলকে বুঝিয়েছো, তো ওই আঙুলে পড়লে নাকি আমার ভালো হবে। তবে আমি জানি এই ব্যাপারটা, কিন্তু এই আঙুলে না আমার আংটিটা একেবারেই হচ্ছে না, খুব টাইট। আর আমি এই পেতলের এই একই জিনিস এখানে খুঁজে পাচ্ছি না। এটা আমাকে আমার পিসিমণি দিয়েছিল, তাই ওটা সেই সময় হয়েছিল এই আঙুলে, এখন আর হচ্ছে না, মোটা হয়ে গেছি তো সেই জন্য। তো অনেক ধন্যবাদ এটা বলার জন্য। তবে কোনো উপায় না পেয়ে আমি এই আঙুলে পরি এটা। আর মধুশ্রীর ওয়ার্ল্ড থেকে মধুশ্রী দি তো আমাকে খুব সাপোর্ট করে, এবং আমার প্রত্যেকটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করে যান এবং প্রত্যেকটা ভিডিও দেখেন। তো অনেক 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 ধন্যবাদ দিদিভাই তোমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।